রহমান আমার দেশের একজন প্লেয়ার, আইপিএল থেকে যে বের করে দিল, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করে দেওয়ার কারণে এটা মুস্তাফিজুর রহমানেরই অপমান হয়েছে এমন না, আমার সারা দেশকেই তো তারা অপমান করলো, আমার দেশের মানহানি তো তারাই করলো। এর মানে এতটুকু জুনায়েদ আল হাবিব বুঝছে আর সবাই রে নিয়া এতটুকুই তো আমরা বুঝতে পারলাম। মুস্তাফিজুর রহমান রে বাদ দিয়া তুমি তারে অপমান করছো এমন না, আমার দেশের সব মানুষের অপমান করলা, আমার দেশটারই তো অপমান করে ফেললা। তাহলে যারা আমার দেশের অপমান করতে পারে, ইন ফিউচারে জীবনে কোনোদিন ওই দেশ আমার বন্ধু হয়ে থাকতে পারে না। ঠিক কিনা? একটা ছেলে ক্রিকেট খেলতে যাবে আইপিএল, সে আইপিএল খেলার জন্য ওরা অনুমতি দিচ্ছে না যে যদি মোস্তাফিজ আসে তাহলে নাকি ওরা স্টেডিয়ামের ভিতরে বোমা নিক্ষেপ করবে, হুমকি ধুমকি দিচ্ছে। আমাদের দেশের এক খেলোয়াড়কে ওরা নিয়ে রাজনীতি করতেছে। কথা বলেন না কেন? কি বন্ধুত্ব খালি আমরা দিয়েই যাব আর আপনারা খালি হেলানির মতো মারিয়া লাশ ঝুলে রাখবেন, এর নাম বন্ধুত্ব হতে পারে না। কথা বলেন ঠিক না? এত ফিরিত কার জন্য? তো ফিরিতটা কার জন্য? যেই দেশের লাগে আপনার এত ফিরিত। আজকে দেখছেন নি বাংলাদেশের একজন প্লেয়ার মুস্তাফিজ, আমরা বাংলাদেশের একটা গর্ব না, হেরে কিনা নিছে। ওই কি আইপিএল না বিপিএল? আইপিএল নি, আইপিএল বা এটা খেলা মেলা আমি দেখিও না, সময় নাই আমার কাছে, আমি মুখ শেপ করার সময় পাই না। এই 2 মাসে একবার যাইতে না আমি সেলু না এটা দেখুন করছি। ওই যে ফেসবুকে ঢুকলে পরে নিউজ আসে, একটার পর একটা নিউজ আসতেছে আজকা, যে আমরা বাংলাদেশের একজন প্লেয়ার রে নিছিল এরা কিনা 12 কোটি টাকা বাংলার। এখন সে মুসলমান দিকা বাংলাদেশি দিকা তারা এখন এখান থেকে বিদায় করে দিচ্ছে। যে না, কত উগ্র চিন্তা করছেন বাংলাদেশিরা, এরার ফাঁ চাটতে চাটতে জিব্রার খাল মাল চুলা লইছে, দাদাদের ফাঁ চাটতে চাটতে। আর তোর দাদা আমার দেশের মানুষকে অপমান করে বিদায় করে দেয়।